নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি মুসুর ডালের কচুরি। মুসুর ডাল দিয়ে এত সুন্দর ফুলকো ফুলকো দুর্দান্ত স্বাদের কচুরি বানানো যায়, যেটা একবার বানিয়ে খেলে বাড়ির প্রত্যেকের ভীষণ পছন্দ হবে আর বারবার এই মুসুর ডালের একদম ফুলকো ফুলকো দুর্দান্ত স্বাদের কচুরির রিকোয়েস্ট করবে। কিভাবে বাড়িতে থাকা মুসুর ডাল দিয়ে এই দুর্দান্ত স্বাদের কচুরি বানাতে হবে তার জন্য ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। মুসুর ডালের কচুরি বানানোর জন্য এখানে মুসুর ডাল নিয়েছি। তো একটু বেশি পরিমাণ পুর বানিয়ে যদি রাখতে চাও, মানে সেই পুর বানিয়ে যদি 2 দিন বা 3 দিন কচুরি বানাতে চাও, তাহলে একটু বেশি করেই বানিয়ে নেবে। তো আমি সবসময় কি করি, যে মুসুর ডালের একটু বেশি করে পুর বানিয়ে রেখে দিই। তো এখানে আমি 150 গ্রাম মুসুর ডালকে খুব ভালো করে ধুয়ে নিয়ে অল্প পরিমাণ লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে মুসুর ডালটাকে সিদ্ধ হতে দিলাম। তো ভালো যদি কোয়ালিটির মুসুর ডাল হয়, সেটা সিদ্ধ হতে বেশি সময় লাগে না। মুসুর ডালটাকে সিদ্ধ হতে দিয়ে এদিকে আমি ময়দা মেখে নেব। এখানে চাইলে তোমরা আটা দিয়ে করতে পারো বা আটা ময়দা পাইল করে, মানে দুরকম মিশিয়েও করতে পারো। তবে ময়দা দিয়েই কচুরি করলে বেশি ভালো লাগবে খেতে। স্বাদ মতো লবণ, সামান্য চিনি আর ময়ানের জন্য দিয়ে দিয়েছি 3 থেকে 4 বড় চামচ মতো তেল। ময়ানটা একটু বেশি পরিমাণে দিতে হবে যেহেতু কচুরি। তো খুব ভালো করে দেখো ময়ানটা মেশানো হয়ে গেছে। আর এরকম মুঠো করলে দেখো, ভাঙতে চেষ্টা করলে খুব সহজেই ভেঙে যাবে। এবার নর্মাল তাপমাত্রার জল দিয়ে মেখে নিচ্ছি। এখানে হালকা গরম জল দিয়ে মাখতে পারো, আমি নর্মাল তাপমাত্রার জল দিয়ে মাখছি। এইভাবে মোটামুটি 6 থেকে 7 মিনিট সময় ধরে খুব ভালো করে ময়দাটাকে মেখে নিতে হবে। আর একটা সফট বা নরম ডো আমাকে রেডি করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ মোটামুটি 6 মিনিট আমার সময় লেগেছে মাখাটা মাখতে। একটু নরম করেই মেখে নিয়েছি। এবার এটাকে রেস্টে আমি রেখে দিলাম ঢাকা দিয়ে। আর এদিকে দেখো মুসুর ডালটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো বেশ ভালোভাবেই দেখো আমি সিদ্ধ করে নিয়েছি, যেটা দেখেই তোমরা বুঝতে পারছো। মুসুর ডালটা সিদ্ধ করে নেওয়ার পর এবার ফ্রাইং প্যানের মধ্যে আমি সর্ষের তেল গরম হতে দিলাম। সর্ষের তেলটা গরম হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর দিয়ে দেবো এখানে আমি কাঁচা লঙ্কা কুচি। ঝাল বুঝে কাঁচা লঙ্কা দেবে। আর এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে দিয়ে দিয়েছি। খুব ভালো করে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে ভেজে নেবার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো থেঁতো করা আদা, আর দিয়ে দেবো রসুন। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে এবার সামান্য হলুদের গুঁড়ো, অল্প পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর সামান্য একটু ধনে গুঁড়ো আমি এখানে অ্যাড করলাম। এবারে মশলাগুলোকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেওয়া যখন হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব যে আগে থেকে সিদ্ধ করে রাখা মুসুর ডাল। দেখতেই পাচ্ছ মুসুর ডালটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। মুসুর ডালটা দেওয়ার পর এবার মশলার সাথে বা সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি রেখেছি লো টু মিডিয়ামে। তো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এটাকে পাক দিতে হবে। এটাকে একদম ঝুরঝুরে করে নিতে হবে। যেটুকু জলীয় ভাব আছে সেটাকে শুকিয়ে নিতে হবে। তো ফ্লেমটাকে একটু বাড়িয়ে দেবে। আর আমি একটু এর মধ্যে ছাতু অ্যাড করে দিচ্ছি। একটু ছাতু অ্যাড করলে কিন্তু এটা খুব তাড়াতাড়ি টেনে আসে, মানে জলীয় ভাবটা কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে আসবে, নাহলে কিন্তু একটু সময় লাগে পুরটা বানাতে। তো বন্ধুরা, এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো অবশ্যই মাথায় রাখবে। একটু যদি ছাতু এরকম অ্যাড করা যায়, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এই পুরটা শুকনো হয়ে যাবে। দেখতেই পাচ্ছ খুব তাড়াতাড়ি কিন্তু শুকনো হয়ে যাচ্ছে। তো শেষে আমি অনেকটা যখন শুকিয়ে যাবে, একটু ধনেপাতা কুচি বেশি করে দিয়ে দিলাম, আর একটু গরম মশলার গুঁড়ো এখানে আমি অ্যাড করে দিলাম। খুব সামান্য লবণ দিয়ে দিচ্ছি। ডাল সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, বুঝে দেবে। তো খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে। আর দেখো খুব তাড়াতাড়ি কিন্তু ঝুরঝুরে হয়ে যাচ্ছে। ছাতু মেশালে কিন্তু খুব তাড়াতাড়ি জলীয় ভাবটা টেনে এসে একদম ঝুরঝুরে হয়ে যায়। তো এটা অনেকটাই ঝুরঝুরে হয়ে গেছে। আর যখন কিছুটা ঠান্ডা হয়ে গেছে দেখিয়ে দিচ্ছি, দেখো একদম ঝুরঝুরে করে আমি পুরটা বানিয়ে নিয়েছি। এদিকে ময়দাটা আমার পুরটা বানাতে বানাতে রেস্টে রাখা ছিল। এটাকে আরেকটু মেখে নিয়ে এবার এটা থেকে লেচি কেটে নেব। আর কিভাবে লেচিটাকে রেডি করতে হবে সেটাও দেখাচ্ছি। হাত দিয়ে একটু মুঠো করে নিয়ে দুটো হাতের সাহায্যে গোল করে একটু চেপে নিলাম। এবারে দেখো পিঠের মতো করে পকেট বানাতে হবে, কারণ পুর ভেতরে ভরতে হবে। তো এরকম পকেট বানিয়ে নিচ্ছি। আর ধারের দিকটা একটু পাতলা করবে যাতে করে মুড়তে সুবিধা হয়। পকেটের মধ্যে আমি মসুর ডালের যে পুরটা সেটা দিয়ে দিচ্ছি, কচুরির যে পুর সেটা দিয়ে দিচ্ছি। পুরটা কিন্তু অনেক বেশি দেবে না, তাহলে কিন্তু বেরিয়ে যেতে পারে ভাজার সময় বা বেলার সময় অসুবিধা হতে পারে। আবার পুরটা যদি একদম কম দাও, তাহলেও কিন্তু কচুরিটা খাওয়ার সময় ভালো লাগবে না, তাই বুঝে দেবে। তারপর দুটো সাইড থেকে এইভাবে টেনে ধরে এইভাবে গোল করে ঘুরিয়ে পেঁচিয়ে দেবো, আর মাঝখানটা চেপে দেবো। তারপর হাতের সাহায্যে গোল করে নেব। এইভাবে দুটো হাতের সাহায্যে গোল করে নেওয়ার পর
এবার দুটো হাতের সাহায্যে হালকা করে চেপে নেব। এইভাবে করলে কিন্তু একটুও পুর বাইরে বেরিয়ে আসবে না। এবার যেভাবে বেলতে হবে, কিচেন স্ল্যাবের ওপর একটু গুঁড়ো ময়দা ছড়িয়ে এপিট ওপিট ভালো করে লাগিয়ে আগে হালকা হাতে হাত দিয়ে প্রেস করে নেব, যাতে করে পুরটা সুন্দরভাবে ছড়িয়ে যায়। এবার বেলনির সাহায্যে প্রেস করে বেলে নিতে হবে। বেলনির সাহায্যে হালকা হাতে প্রেস করে বেলবে, আর সব অংশটা যাতে সমানভাবে বেলা হয় সেটাও কিন্তু দেখতে হবে। তবে একদম পাতলা পাতলা করে বেলতে যাবে না, একটু সামান্য মোটা রেখে কিন্তু বেলতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি, দেখো খুব সামান্য মোটা রেখে বেলছি, যেহেতু কচুরি তাই এইভাবে করে নিতে হবে। এইভাবে বেশ কয়েকটা বেলে নিয়েছি, আরও বাকি যেগুলো রয়েছে সেগুলোও বেলে নেব। তো এইভাবে পুর ভরে বেলে নেবার পর তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিয়েছি। বেশ ভালো করে তেলটাকে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেবে। তারপর একটা একটা করে কচুরিকে দিয়ে ভেজে নেব। আর কচুরিগুলো দিলেই দেখবে একটু ছান্তা দিয়ে প্রেসার দিলেই কিন্তু বলের মতো হয়ে ফুলে উঠবে, যেটা এখানে দেখতেই পাচ্ছ যে প্রথম কচুরিটা কত সুন্দর ফুলেছে। দেখো এরকম প্রত্যেকটা কচুরি কিন্তু একদম বলের মতো ফুলকো ফুলকো হয়, ভেতরে পুর থাকা সত্ত্বেও। একটা কচুরি ভেজে নেওয়া হয়ে গেল, দ্বিতীয় আর একটা কচুরি ভেজে আমি দেখিয়ে দিচ্ছি। তেলের টেম্পারেচারটা মানে তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নেবে। তেলটাকে ভালো করে গরম করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দেবে, তাহলেই দেখবে কচুরিগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠছে। ছান্তা দিয়ে একটু প্রেশার দিলেই কিন্তু সুন্দরভাবে ফুলে যাবে। তারপর দুই পিঠ ভেজে তুলে নেব। তো এইভাবে আমি আরও একটা কচুরি ভেজে নিলাম। মুসুর ডাল দিয়ে যে এত সুন্দর কচুরি বানানো যায় সেটা তোমরা বাড়িতে না বানালে বিশ্বাস হবে না। দেখো ভেতরে পুর থাকা সত্ত্বেও আমি 4টে কচুরি আপাতত ভেজেছি, আর প্রত্যেকটা একদম ফুলকো ফুলকো রয়েছে। তো বন্ধুরা অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করো দুর্দান্ত স্বাদের এই কচুরি। ভিডিওটাকে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করার রিকোয়েস্ট রইল। ধন্যবাদ।